নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, ধরুন আপনি কোনো এক এমন দ্বীপের কথা হঠাৎ করে শুনলেন যেখানে আইনের কোনো শাসন নেই, যেখানে ক্ষমতা আর লালসা মিলেমিশে একাকার হয়ে গেছে। মাঝ সমুদ্রে এক বিশাল বহুল প্রাসাদ, নীল সাদা এক রহস্যময় মন্দির, আর তার আড়ালে লুকিয়ে আছে হাজারো কিশোরীর কান্নার শব্দ। হ্যাঁ, আমরা কথা বলছি জেফ্রি এইপস্টেইনকে নিয়ে, যার নাম শুনলে আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রিটিশ রাজপ্রাসাদ পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। সম্প্রতি এফবিআই এর ফাঁস হওয়া 30 লাখ নতুন নথি এবং গোপন ভিডিও খুলে দিয়েছে নতুন এক প্যান্ডোরার বাক্স। ডোনাল্ড ট্রাম্প থেকে বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু থেকে বিল গেটস, এইপস্টেইনের এই অন্ধকার সাম্রাজ্যে আর কার কার নাম জড়িয়ে আছে? নরেন্দ্র মোদীর নাম কেন উঠে এলো এই নথিতে? আর কি ছিল সেই পাপের দ্বীপে যা ধামাচাপা দিতে একের পর এক প্রভাবশালী মানুষ আজও মরিয়া? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম যৌন কেলেঙ্কারি আর ক্ষমতার সেই নোংরা খেলা নিয়ে, যা আজ পর্যন্ত আগে কখনো কোনো সংবাদ মাধ্যম আপনাকে বলেনি। জেফ্রি এইপস্টেইন এমন এক নাম যা শুনলে আজও খোদ আমেরিকার প্রভাবশালী মহলে রীতিমতো কাঁপুনি ধরে যায়। তিনি কেবল একজন ধনাঢ্য বিনিয়োগকারী ছিলেন না, বরং ছিলেন এক অন্ধকার জগতের সম্রাট, যার ইশারায় চলতো হাজারো অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ভাগ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই এর প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার নতুন নথি থেকে এমন সব হাড়হিম করা তথ্য বেরিয়ে এসেছে যা আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এই পুরো গল্পের শুরুটা হয় ম্যানহাটনের 41 নম্বর স্ট্রিটের এক অ্যাপার্টমেন্ট কিংবা পাম বিচের বিলাসবহুল প্রাসাদ থেকে। এইপস্টেইন এক অদ্ভুত রুচি লালন করতেন। তিনি চাইতেন কিশোরী ও তরুণীদের, যারা মূলত তার ভাষাই হবে ফর্সা এবং ইউরোপীয় চেহারার। এফবিআই এর 13 পৃষ্ঠার এক হাতে লেখা তদন্ত নোটে দেখা গেছে, এক সময় যখন তার কাছে মেয়েদের সংখ্যা ফুরিয়ে আসছিল, তখন তিনি এবং তার সহযোগীরা মরিয়া হয়ে ওঠেন। সেই সময় একজন ডমিনিকান মেয়েকে আনা হলেও এপস্টেইন তাকে বাতিল করে দেন, কারণ মেয়েটি ছিল বাদামি ত্বকের। তিনি সরাসরি তার জোগাড়দারদের বলে দিয়েছিলেন যে তিনি স্প্যানিশ বা গাঢ় রঙের মেয়ে পছন্দ করেন না। এই জঘন্য সাম্রাজ্য টিকিয়ে রাখতে তাকে সাহায্য করতেন একদল দুর্ধর্ষ সহযোগী, যাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং ফরাসি মডেলিং এজেন্ট জয়-লুক ব্রুনেল। তদন্তে উঠে এসেছে যে ব্রুনেল তার মডেলিং এজেন্সির আড়ালে অন্তত 1000 মেয়ে সরবরাহ করেছিলেন এপস্টেইনের জন্য, বিশেষ করে ব্রাজিলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা 14 থেকে 15 বছরের মেয়েদের তারা টার্গেট করতেন। এই মেয়েদের মধ্যে মারিনা লাসেরদা নামের এক অভিবাসী কিশোরী ছিলেন অন্যতম ভুক্তভোগী, যিনি দীর্ঘ বছর পর মুখ খুলেছেন। তিনি জানিয়েছিলেন যে কিভাবে মাত্র 14 বছর বয়সে তাকে এপস্টেইনের হাতে তুলে দেওয়া হয়েছিল। তিনি আরো দাবি করেছেন যে এপস্টেইনের সঙ্গে তিনি একাধিকবার ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন। যদিও ট্রাম্প সবসময় এপস্টেইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন, তবে নথি বলছে এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ট্রাম্প অনেকবার যাতায়াত করেছেন। কেবল ট্রাম্প নন, এই তালিকায় উঠে এসেছে বিল ক্লিন্টনের নামও। ভুক্তভোগী ভার্জিনিয়া জিউভ্রে দাবি করেছেন যে তিনি এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে ক্লিন্টনকে দেখেছিলেন এবং নথিতে ক্লিন্টনের জন্য পছন্দের মেয়ে রাখার মতো চাঞ্চল্যকর ইঙ্গিতও পাওয়া গেছে। যদিও ক্লিন্টন দাবি করেছেন তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। এই ঘটনার রেশ এমনকি দক্ষিণ এশিয়া পর্যন্ত পৌঁছেছে, কারণ নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম একবার উঠে এসেছে, একটি অপ্রাসঙ্গিক কিন্তু কৌতূহল উদ্দীপক প্রসঙ্গে। সেখানে দেখা যায় এপস্টেইন বড় বড় প্রভাবশালী বিশ্ব নেতাদের সঙ্গে নিজের নাম জুড়ে দিয়ে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করতেন। যদিও মোদীর সঙ্গে সরাসরি তার কোনো অপরাধমূলক লেনদেনের প্রমাণ মেলেনি, তবে এপস্টেইনের ডায়েরিতে এমন সব প্রভাবশালী বিশ্ব নেতাদের নাম থাকাটাই বড় বিতর্কের জন্ম দিয়েছে। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন জিউভ্রে, যা ব্রিটিশ রাজপরিবারকে চরম অস্বস্তিতে ফেলে দেয় এবং শেষ পর্যন্ত বিপুল অর্থের বিনিময়ে আদালতের বাইরে সেই মামলার রফা হয়। এমনকি বিল গেটসের মতো মানুষের সঙ্গেও এপস্টেইনের যোগাযোগের কথা নথিতে পাওয়া যায়, যা পরবর্তীতে গেটসের ব্যক্তিগত জীবনেও বড় প্রভাব ফেলে। এপস্টেইনের অপরাধের সবচেয়ে বিভীষিকাময় কেন্দ্র ছিল তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যেটিকে স্থানীয়রা ডাকতো পাপের দ্বীপ নামে।
সেই দ্বীপে ছিল একটি অদ্ভুত নীল ও সাদা রঙের মন্দির সদৃশ কাঠামো, যার ভেতরে আসলে কি হতো তা আজও রহস্য। নতুন নথিতে জানা গেছে সেই দ্বীপের ভেতরে সুড়ঙ্গ পথ এবং নজরদারি ক্যামেরার এক বিশাল জাল বিছানো ছিল। সেখানে কিশোরীদের আটকে রেখে দিনের পর দিন প্রভাবশালী অতিথিদের মনোরঞ্জনে বাধ্য করা হতো। 2019 সালে যখন এই অন্ধকার জগতের রহস্য ফাঁস হতে শুরু করে, তখন নিউ ইয়র্কের এক জেলখানায় রহস্যজনকভাবে আত্মহত্যা করেন এপস্টেইন। তবে তার মৃত্যুর পরও বিচার থেমে থাকেনি। তার সহযোগী জ্যঁ-লুক ব্রুনেলকেও 2022 সালে ফ্রান্সে গ্রেপ্তার করা হয় এবং তিনিও প্যারিসের কারাগারে আত্মহত্যা করেন। ঘিসলেইন ম্যাক্সওয়েল বর্তমানে কারাগারে সাজা খাটছেন। তবে সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে এপস্টেইনের নেটওয়ার্ক কেবল যৌন নিপীড়নেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে জড়িত ছিল বড় বড় ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের গোপন আঁতাত। এফবিআই এর ফাইলে থাকা 14 থেকে 17 বছর বয়সী কিশোরীদের বিকিনি পরা ছবিগুলো প্রমাণ করে দেয় যে কতটা পরিকল্পিতভাবে এই পাচার চক্র চালানো হতো। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই 30 লাখের বেশি নতুন নথি এবং হাজার হাজার ছবি ভিডিও সামনে আসছে, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে জেফ্রি এপস্টেইন কেবল একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন এক বিশাল আন্তর্জাতিক অপরাধ চক্রের মূল হোতা, যা দশকের পর দশক ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে কিশোরীদের জীবন ধ্বংস করে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।